বন্ধুরা, আপনারা দেখতেছেন বাংলাদেশের কৃষক ভাই বাবলু ভাইকে, যিনি বাংলাদেশের সীমান্ত প্রহরীদের সাথে নিজেও সীমান্ত পাহারা দিতেছেন, যদিও তিনি একজন কৃষক। বাংলাদেশের জনদরদি নেতারা নেত্রীরা যেখানে ভারতকে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে রেখেছে বিভিন্ন ব্যাপারে। আর আমাদের বাবলু ভাই, যদিও তিনি একজন কৃষক, তিনি বাংলাদেশের সীমান্ত রক্ষার ব্যাপারে খুবই সচেতন। এটার প্রমাণ তিনি দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং তার দলবলের লোকেরা অন্যায়ভাবে ভারতকে বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়ে রেখেছেন এবং সীমান্ত বেড়া নির্মাণের ব্যাপারেও বিশেষ অনুমতি দিয়ে রেখেছেন, যেটা ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী একটি কাজ। বাংলাদেশের আওয়ামী লীগের হাসিনা বাহিনীর লোকজনেরা যেখানে অন্যায়ভাবে ভারতকে সব কিছু দিয়ে দিতেছিল, কিন্তু বাংলাদেশের এই সীমান্ত কৃষক, যিনি নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের সীমানা পাহারা দিচ্ছেন, সত্যি প্রশংসনীয় ব্যাপার, যেটা দেখাতে পারে না বাংলাদেশের নেতা নেত্রীরাও। এই তো কয়েকদিন আগে, মাত্র 7 দিন আগে, কৃষক যুবক সাইদুলকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। ওরা গত বছর 20 জন বাংলাদেশিকে হত্যা করেছিল। এবছর ইতিমধ্যে একজনকে হত্যা করে ফেলেছে, আর সে হলো কৃষক যুবক সাইদুল। আর সেই কথা স্মরণে রেখে হয়তো আমাদের কৃষক বাবলু ভাই এভাবেই সীমান্তে পাহারার কাজ করছেন ইচ্ছায়, স্বতঃস্ফূর্তভাবে। বাংলাদেশের নেতা নেত্রীদের এটা দেখে শেখা উচিত, একজন আত্মনির্ভরশীল কৃষক কিভাবে দেশ রক্ষা করেন। আর এদিকে বাংলাদেশের নেতা নেত্রীরা সরকারি রাজস্ব ভাণ্ডার থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পরেও তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী কাজ করেছেন। তারা এখন পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনাকে ইতিমধ্যেই ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য স্টে পারমিশন দিয়ে দিয়েছেন, অর্থাৎ তার আর কোনো পারমিশন লাগবে না। কিয়ামত পর্যন্ত তিনি এই স্টে পারমিশন পেয়ে গেছেন, যেটা ভারত সরকার তাকে দিয়ে দিয়েছেন। আর এতে করে প্রমাণ হলো যে শেখ হাসিনা ভারতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সবসময়, এবং তার দলের লোকেরাও ভারতের উপর নির্ভরশীল সবসময়। আর সেজন্যই তাদের স্বৈরাচারী নেত্রীকে ভারত সরকার অনির্দিষ্টকালের জন্য পারমিশন দিয়ে দিয়েছে ভারতে থাকার জন্য। ভারত সরকার আওয়ামী লীগারদের প্রতি এতটাই ভালোবাসা দেখায় যে বাংলাদেশের লোকদেরকে গুলি করতেও দ্বিধাবোধ করে না, বাংলাদেশের সীমান্তর ভিতরে থাকার পরেও। আর ওরা বলে ভারত বাংলাদেশের বন্ধুত্বের অগ্রাধিকার সবচেয়ে বেশি দেয়। বাংলাদেশের সীমান্ত এলাকায় বাংলাদেশিদেরকে হত্যা করে এভাবেই তারা বন্ধুত্বের অগ্রাধিকার দেয়, যার প্রমাণ তারা দিতেছে। তো বন্ধুরা, সবচেয়ে বড় কথা হইল যে গত 54 বছরে ভারত বাংলাদেশকে দখলে নেওয়ার জন্য নানা ষড়যন্ত্র করেছে। তার প্রমাণ আপনারা গত 16টি বছর দেখেছেন। ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের বিরোধী দলীয় নেতা নেত্রীদেরকে
জিজ্ঞাসাবাদ করেছিল ডিটেনশনের সময়। আর বাংলাদেশের ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদেরকে বিনা পাসপোর্টে, বিনা ভিসায় তারা ভারতে নিয়ে গিয়েছিল। তার প্রমাণও আমরা দেখেছি। সুতরাং আমরা বলতে পারি যে ভারত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করেছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। পাকিস্তান 24 বছরে যেটা করেনি, ভারত 54 বছরে তার কয়েক গুণ বেশি করেছে। তাই বলবো, ভারতকে কোনোভাবেই বন্ধু রাষ্ট্র ভাবা যায় না। ওরা যেহেতু আমাদেরকে বন্ধু ভাবে না, তাই বাংলাদেশের জনগণের উচিত হবে না ভারতীয় পণ্য ব্যবহার করা। ভারত থেকে আমদানি করা কোনো পণ্য ব্যবহার আমরা করব না। ভারত থেকে কোনো পণ্য আমরা আমদানি করব না। আর ভারতে আমরা চিকিৎসার জন্য যাব না। ভারতে আমরা পর্যটনের জন্য যাব না। আর এভাবেই ওদের দেশের ভিতরে ধস নেমে আসবে। ওদের অর্থনীতিতে ধস নেমে আসবে। ওদের জনগণের উপর অর্থনৈতিক অভাব অনটন সৃষ্টির জন্য ওদের দেশের অল্প কিছু লোকজন দায়ী। বার্মিজরা যেমন বার্মার ভিতরে রোহিঙ্গা জাতির লোকজনকে মেনে নিতে পারে না, মেনে নিতে পারে নাই, তা সেরকমই বাংলাদেশের ভিতরে বাংলাদেশি জনগণদেরকে ভারতীয়রা মেনে নিতে পারছে না। তাই তো বিজেপির সন্ত্রাসী শুভেন্দু বলেছে যে বাংলাদেশিরা নাকি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান। বাংলাদেশি নাগরিক কিভাবে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান হয়? বাংলাদেশিরা বাংলাদেশি নাগরিক। বাংলাদেশিরা কখনোই বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান নয়। শুভেন্দু এই বাংলাদেশি নাগরিকদেরকে রোহিঙ্গা মুসলমান বলে প্রমাণ করে দিয়েছে যে ওরা বাংলাদেশিদেরকে বাংলাদেশি ভাবতে নারাজ, বাংলাদেশি মেনে নিতে নারাজ। তাই তারা বাংলাদেশিদেরকেও রোহিঙ্গা মুসলমান কটাক্ষ দিয়ে বাংলাদেশিদেরকে বাংলাদেশ হতে উৎখাতের চেষ্টায় লিপ্ত আছে। তাই আমরা কোনোভাবেই ভারতীয় অর্থনীতির উন্নয়ন ঘটবে সেরকম কোনো অর্থনৈতিক কার্যকলাপ ওদের সাথে করব না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।